নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দেখা আছে। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো উত্তরটা লিখবে নততল অপশন বি। একটি জটিল যন্ত্র হলো উত্তরটা লিখবে কম্পিউটার অপশন সি। তিনে দেখো কাকড়া কোন পর্বের অন্তর্গত প্রাণী উত্তর লিখবে আর্থ্রোপোডা অপশন এ। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি 6টা। 5 এর উত্তরটা হবে কি একটি ব্যক্তিগত উদ্ভিদের উদাহরণ উত্তর লিখবে পাইন। 6 দেখো স্পাইরোগাইরা হলো শৈবাল অপশন এ। মৌমাছির নাচের ভাষা ড্যাশ বিজ্ঞানী আবিষ্কার উত্তর লিখবে অপশন বি কার্ল ফন ফ্রিশ। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি রাঘবেন্দ্র গডাক্কার। প্রদত্ত কোনটি বিষহীন সাপ তোমরা লিখবে জলঢরা অপশন সি। 10 কি আছে একটি জৈব ভঙ্গুর বজ্র হলো কাগজের বাক্স অপশন সি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে দূষণ ঘটায় না। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি রিফিউজ। পরবর্তী দেখো কি আছে 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 15 দাগের উত্তরটি হবে অপশন সি পারদ। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি 0.01 সেকেন্ড। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ সিডি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 19 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে খাদ্য জল অপশন ডি। 21 দাগের প্রশ্নের উত্তরটা হবে জৈব গ্যাস অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো ভূমি ও নততলের মধ্যকার কোণের সঙ্গে নততলের সুবিধার সম্পর্ক লেখো। উত্তরটা লিখবে নততলের কোণ যত কম হবে নততল ব্যবহার করে কাজ করা তত সহজ হবে। দিয়ে দেখো সিনথেটিক এনামেল কি কাজে ব্যবহৃত হয় দেখো উপরে লিখে দিয়েছি। দেখো উত্তরটি সাধারণত কাঠ ধাতু বা অন্যান্য পৃষ্ঠকে মসৃণ চকচকে এবং টেকসই আবরণ দিতে ব্যবহৃত হয়। এটি আসবাবপত্র দরজা জানালা এবং বিভিন্ন ধাতব বস্তুতে ব্যবহার করা হয়। পরবর্তী দেখো 3 দাগের ভাইরাসকে কেন জীবরাজ্যে ঠাঁই দেওয়া হয়নি। উত্তরটি দেখো দেখো প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো ব্রায়োফাইটা কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো ব্রায়োফাইটা এখান থেকে এই অবধি লিখবে এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কোন মশার ডেঙ্গি রোগ ছড়ায় স্ত্রী এডিস মশা। পরটা দেখো হামব্যাক তিমিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও উত্তরটা লিখবে প্লাস্টিক। পরবর্তী দেখো কি আছে পরবর্তী দেখো স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থের উদাহরণ লিখবে ব্যবহৃত সিরিঞ্জ। তারপরটা আরো একটা লিখতে পারো স্যালাইনের বোতল। তারপরে দেখো তাপে সুপরিবাহী একটি অধাতুর নাম উত্তরটা লিখবে গ্রাফাইট। নুন জল থেকে ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে লিখবে পাতন পদ্ধতিতে। 11 দাগের উত্তরটা হবে অক্সানোমিটার। পরটা দেখো উত্তরটা হবে 7.39 লিটার। পরবর্তী দেখো ট্রফিক লেভেল কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি ট্রফিক লেভেল দেখে নাও ট্রফিক লেভেল এখান থেকে এই পর্যন্ত লিখবে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও লিখবে লোহা আর নিকেল। পরবর্তী দেখো 3 দাগের 2-3টি বাক্যে উত্তর দাও যন্ত্রের নিয়মিত পরিচর্যা। এটা আগের ভিডিওতে দেখানো আছে অর্থাৎ 19 নম্বর স্কুলে উত্তরটা দেখানো আছে একটু দেখে নিও। দিয়ে দেখো একটি একবীজপত্রী উদ্ভিদের নাম লিখবে তোমরা ধান গম আর একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো মটর ছোলা। পরে দেখো নোটোকট কাকে বলে উত্তরটি দেখো দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে বাবা সি হর্স ও মা সি হর্সের একটি করে আচরণ লেখো। এটা পাঠ্য বইতে 170 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4R বলতে কি বোঝো
দেখো এখানে লিখে দিয়েছি আমি। পরেরটা দেখো কি আছে, যেখানে সংকেত দেওয়া আছে। আর সালফার ট্রাই অক্সাইডে দেখো PCl3, তারপরে বলেছে ফসফরাস পেন্টাক্লোরাইড 2 নম্বর PCl5, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড 3 নম্বর MnO2, তারপরে দেখো খাদ্য লবণ NaCl। আশা করি দেখে নিয়েছো। দেখো এগুলো সব এখানে লিখে দিয়েছি। পরবর্তী দেখো একটি ফুটবলের যে প্রশ্নটা একটু পাঠ্য বই থেকে দেখে নিও। ওটা কি বলেছে, একটি জলাশয়ের খাদ্য শৃঙ্খলা উদাহরণ দাও। দেখো তো দেখো তোমরা উদাহরণটা এটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, লিন্ডেম্যানের 10 সূত্র পাঠ্য বইতে 95 পেজে দেখবে 6 মধ্যে দেওয়া আছে, একটু দেখে নিও। পরে দেখো বোটল ওপেনার কোন শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার। পরেরটা দেখো কি আছে, এই প্রথম শ্রেণীর লিভারের সরল জন্য চিত্র আছে, এটা অনেক মডেল সেটা দেখানো আছে, একটু দেখে নিও। 2 জায়গায় দেখো মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীগুলির নাম উদাহরণ সহ লেখো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো সুন্দর করে বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে, রুই মাছ, কোনো ব্যাঙ, সাপ, পায়রা, মানুষ, দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, তারা মাছ কোন পর্বের প্রাণী, উত্তর লিখবে একাইনোডার্মাটা। পরেরটা দেখো মৌচাকে বিভিন্ন ধরনের মৌমাছির কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো পুরুষ মৌমাছির কাজ দেখে নাও এখান থেকে এই পর্যন্ত, রানী মৌমাছির কাজ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো শ্রমিক মৌমাছির কাজ দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3টি বজ্র পদার্থের নাম লেখো যেগুলো পুনরায় কাজে। দেখো এই প্রশ্নের উত্তরটি, দেখো প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া আছে, 3টি উদাহরণে দেওয়া আছে, এদের ব্যবহারটা দেখে নাও। পরবর্তী দেখো যোজ্যতা কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর। দেখো যোজ্যতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, চকের গুঁড়ো ও লবণের মিশ্রণ থেকে উপাদানগুলি কিভাবে পৃথক করবে। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, কার্বন ও সালফারের যোজ্যতা, কার্বনের 4 আর সালফারের 2। পরে দেখো প্রমাণ মিটার দণ্ডে কোন কোন ধাতু কি অনুপাতে থাকে, উত্তরে লিখবে ইরিডিয়াম ও প্ল্যাটিনাম। ইরিডিয়াম হচ্ছে 1 আর প্ল্যাটিনাম হচ্ছে 9, অর্থাৎ 1:9। এই সাইজে তড়িৎ প্রবাহের একক কি, উত্তরে লিখবে অ্যাম্পিয়ার। তারপরটা দেখো 1 সেকেন্ড সমান কত ঘন্টা কত মিনিট, তোমরা লিখবে 1 সেকেন্ড ইকুয়াল টু 1/3600, তারপর হচ্ছে 3600 ঘন্টা ও 1/60 মিনিট। পরবর্তী দেখো মাইক বাজানো হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, মোমবাতি জ্বালানো হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোর শক্তি। তারপর বলেছে একটি স্পর্শহীন বলের উদাহরণ, দুটি লিখবে চৌম্বক বল। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।